ভিডিওটা এমন হলো এদিকে আগেও তো একটু দেখা যায়নি সরাসরি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিওটা করতেছি একটা স্মৃতিস্বরূপ। তোমারে পরে আমি কথা জিজ্ঞাসা করবো, তুমি পরে উত্তর দিবা, ঠিক আছে? আমি আগে আমার কথা বলি। 5/5/24 5 তারিখ 5 মাস 24 সালের একটা লোক আমারে বলল যে হুজুর আমারে বলল মেডিকেলে আমি আনফিট। তো কি সমস্যা কি জানি এখানে স্পট পাইছে। পরে আমি আবার টেস্ট করুন, টেস্ট করে যদি আনফিট না হয় তাহলে কোম্পানিটা আমি ধরবো, আমার সমস্যা নাই। এরপরে তারে নিয়ে গেলাম, নিয়ে পরে তারে প্রথম এক্সরে করলো। এক্সরে করার পরে ডাক্তার করলো তোর কি একটা স্পট আছে এখানে, কইটা যদি বুঝতে হতো তাহলে তোর রক্ত পরীক্ষা করা লাগবে। রক্ত পরীক্ষা দিয়ে এলাম 5 তারিখে। 10 তারিখে গিয়ে রিপোর্ট আনলাম যে ওই লোকের টিবি হয়েছে। ফরিদা যখন কোম্পানিতে নিয়ে এলাম, আইসা বসরা বললাম যে তোর লোকের টিবি হয়েছে, ডাক্তারে বলছে। তখন বস কি করলো, ডাইরেক্ট সাহায্য ঘোষণা দিল যে সাবধান, হে যেন কারোর সাথে মিশে না, হে যে টয়লেটে যাইব এই টয়লেটের জন্য কেউ না যায়, হে যে জিনিসের মধ্যে ধরবে এটার জন্য কেউ না ধরে, এই ধরনের একটা আইন করলো বসে। যাক, এই 10 তারিখে আমি আবার এসে এখন দুপুরে আলাপ করলাম যে একটা লোকের এমনি এমনি অবস্থা, বসে এখন এই করছে। এর আগে কিন্তু এইটার নামটা কি জানি, নবুয়ার এলাকার লোক, এটার নাম জানি না। তো এর যে স্পোর্ট বুকের মধ্যে আমি এগুলো কিছু জানি না। তখন কইল কই এই সমস্যা তো আমারও। তখন আমি কইলাম যে যদি এই সমস্যা হয় তাহলে টিবি যদি হয়ে থাকে এটা মারাত্মক বড় সমস্যা, এটা টেস্ট করে লাও। 10 তারিখে এই কথাটা বলছি তারে। 11 তারিখে তারে আমি আবার রাত্রে বললাম যে এই যে সমস্যা, তুমি কাছে আসলে না, তোমার যে সমস্যা, তুমি মনে করো না যে হুজুর তোমার ভাড়া নেওয়ার লাগিয়া হুজুর না কইছে, তোমার ভাড়াটা কিছুই লাগবে না, তুমি পরীক্ষা করো। ওই টাকা নাই, কইলাম যে টাকা আমি 500 রিঙ্গিত দিব, ঠিক আছে? টাকা আমি 500 রিঙ্গিত দিব, তুমি পরীক্ষা করাও। কথা এতটুকু, আর তো কোনো কথা নাই, আর কোনো কথা নাই। 12 তারিখ, ওই যে 11 তারিখ গেল, 12 তারিখ রুটি বানাইছি, তুমি আর আমি রুটি খাওয়া দাওয়া করে আমি একটু হাঁটতেছি। তুমি এই মুহূর্তে, আমি কোনো কিছু বলি না, তুমি নিজের ইচ্ছা পক্ষ থেকে হেরে কি বলছো যে কিরে হুজুর তো বলছো তোর টিভি হয়েছে। আমি কি তোমার কইছি কথা? তুমি কিছু কও না, তুমি তার আগে ঢং করে বলছো যে তোর তো কি হয়েছে, টিভি হয়েছে। টিভি না কইছি যে রোগ, এই রোগের রোগটা দেন ডাক্তার দেখাও না। আচ্ছা যাক, আমি কিন্তু তোমার কিছু কই না, তুমি তোমার ব্যক্তিগত পক্ষ থেকে কইছো আর ডঙ্গে কইছো হুজুরের নাম দিয়া নাকি। এরপরে সে কি আচরণ করলো, না এটা ঠিক আছে, তার আগে অনেক কিছু কথাবার্তা হিসেবে কইছে। তো এটা আমার আসলে ভিতর এখনো পর্যন্ত জ্বলতেছে। একটা সাধারণ মানুষ, এই ফ্যাক্টরির ইসমাইল ভাই ছাড়া, এরপরে তাজুল বা এই ঘনিষ্ঠ কয়েকজন ছাড়া এই ফ্যাক্টরির সাধারণ কোনো মানুষের সাথে আমার গভীর কোনো সম্পর্ক নাই। আমার চলাফেরাটা হলো আমি এতিমের মতো একা একা চলি। তুমি দেখছো, আমি আমার পাঞ্জাবি লেবাস নিয়ে যেখানে মান সম্মান রক্ষা করে চলা যায় এখানেই চলি। আমি কি তোমারে বলছি নাকি তোমার ব্যক্তিগতভাবে বলছো? না আমি বলছিলাম, তুমি বলছো। আমি কিন্তু তোমারে বলিও নাই, কোনো ইশারা ইঙ্গিতও বলি নাই কিছু। তুমি উঠ করে তারে বইলা দিছো, আমি তো এটা জানি না। তুমি বলছো ঢং করে নাকি, ঢং করার পরে আচরণটা কি করছে না, তা অনেক রাগান্বিত হয়েছে, এই সেই নান্দিবাসে অনেক কিছু বহুত কথাবার্তাই বলছে। এখনো পর্যন্ত সে ভিতরটা আমার জ্বলতেছে যে একটা সাধারণ মানুষ, আমি তার দরদি হইয়া আমি তারে বললাম যে তোমার টাকা পয়সা কি হইলে আমি তো দেখে আইছি বসে বা যে কি করছে। ডাক্তারে যে কথা বলছে, ডাক্তারে আমার এই কথাই বলছে যে সাবধান। ডাক্তার আমার পরিচিত হয়েছে যে তুই এর কাছে বসায় নিস না, এর তুই পিছনে বসায় নিবে, এর কাছে বসবে না। এতটুকু কি করছে। আমি এর থেকে তারা আমি 10 তারিখে এই ঘটনা হওয়ার পরে নিজে আমার কইলো যে আমার বুকে স্পট। এরপরে তারা আমি বললাম 11 তারিখে বললাম যে টেস্ট করা এলাও, টাকা পয়সা যা লাগে আমি দেবো, তুমি বাড়ার চিন্তা করো না, বাড়াটা তোমার কিছুই লাগবে না। আচ্ছা যাক, এটা তোমার সামনে কইছি না। 12 তারিখে তুমি তারে কইছো, আমি কিন্তু তোমারে বলিও না, ইশারা ইঙ্গিত কিছুই দিই না। কিন্তু তার যে রাব ব্যবহার, এটা আসলে স্মৃতি রাখার জন্য, যে রাব ব্যবহারটা করছে এটা স্মরণ থাকার জন্য এই ভিডিওটা করলাম। এবং তোমার আমি কিছু বলি না, তুমি বলছো ভিডিওটা আমি জাস্ট একটু ইউটিউবে দিয়ে রাখবো কি স্মৃতি, মানে একটা আচরণ করলো এত তারিখে। এই আচরণটা আসলে আমার স্মরণ হয় না, 2-4-5 বছরের ভিতরে আমার সাথে কেউ এরকম করছে। আমার আসলে এখনো পর্যন্ত ভিতর আসলে জ্বলতেছে, বুঝছো। আমার আসলে জবাব দেওয়ার বয়স নাই, শারীরিকভাবে আমি অসুস্থ, জবাব দেওয়ার বয়স নাই।
জবাব যদি দিতাম তাহলে জবাবে তো কান্দা লাগবে, কিন্তু আমি আসলে জবাব দেওয়ার মানুষ না, জবাব দিব না। জাস্ট আমি আসলে উপকারের জন্যই তারে বলছিলাম কথাগুলো, কিন্তু সে আমার সাথে রাব ব্যবহার করলো, রাব ব্যবহার করছে। এটাই আমি শুধুমাত্র ওই ভিডিওটা কইরা একটু ইউটিউবে দিয়ে রাখবো। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।